প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। নামাজে দাঁড়ানোর পর যদি মনোযোগ বা দৃষ্টি আকর্ষণের জন্য চক্ষু বন্ধ করা যাবে কি? না, আপনাকে চোখটাকেও তো নামাজ পড়াতে হবে। চোখেরও নামাজ আছে, চোখেরও কি নামাজ আছে, চোখেরও সালাত আছে, চোখেরও ইবাদত আছে। নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় চোখের সালাত হলো সেজদার জায়গার দিকে নজর দিয়ে রাখা। সেজদার জায়গার দিকে নজর দিয়ে রাখা, এটা কি? এটা চোখের নামাজ। আর চোখ বন্ধ করলে চোখটা নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল। নবীজি যখন কাবা শরীফে ঢুকেছিলেন, ওই দিনকার চিত্র সাহাবায়ে কেরাম বর্ণনা করতে গিয়ে বলেছেন, আলাম ইউজাবিজ বাসারুহু মাওদিআ সুজুদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখগুলো সেজদার জায়গা ক্রস করে নাই। সেজদা যেখানে দেবেন তার দুই চোখের নজর ওই সেজদার জায়গার দিকেই তিনি নিবদ্ধ রেখেছিলেন, চোখ বন্ধ করেন নাই। অতএব চোখ বন্ধ রাখা এটা সুন্নতের খেলাফ। আর বিশেষত ইহুদি জাতি তারা চোখ বন্ধ করে নামাজ পড়ে, আর মুসলিম জাতি আমরা চোখ খোলা রেখে নামাজ পড়ি। আমরা এতটা দুর্বল হওয়া উচিত না যে চোখ খোলা রাখলে আমাদের মনও খোলা হয়ে যায়, চতুর্দিকে চলে যায়। এতটা দুর্বল ইমানের মানুষ হওয়া উচিত না। চোখ খোলা অবস্থায় মনটা আমাদের মসজিদে থাকবে, সেজদার জায়গার দিকে থাকবে, আল্লাহর প্রতি থাকবে। এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ। নামাজ, হ্যাঁ ঠিক আছে, এটা তো উত্তর গেল। পুরুষ ও মেয়েদের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তেমন কোনো পার্থক্য হাদিসে আমরা খুঁজে পাই না। শুধু মেয়েরা একটু আঁটো পর্দায় হিজাবে তারা পড়বে, যত বেশি ঘরের অভ্যন্তরে তারা সালাত পড়বে। সালাতুহা ফি মাখদাইহা খায়রুন মিন সালাতিহা ফি হুজরাতিহা। মহিলা যেই কক্ষে থাকে সেই রুমে যদি সে সালাত না পড়ে, একেবারে শোয় যেই শয্যার উপরে নিভৃত কোণে সেইখানে যদি সালাত পড়ে তাহলে আরো বেশি ফজিলত। মানে সে যত লুকাবে তত সওয়াব বেশি পাবে। মহিলা যত বেশি পর্দার অন্তরালে গিয়ে সালাত পড়বে তত সওয়াব বেশি পাবে। তবে কোন মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দেওয়া যাবে না। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। মসজিদে তাদেরকে যাওয়ার সুযোগ রাখা এটা সুন্নাত। নবীজির পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারাও সালাত পড়তেন। আমাদেরও বাংলাদেশে বাইতুল মুকাররম মসজিদে ব্যবস্থা করা আছে, বাইতুল্লাহ শরীফে ব্যবস্থা করা আছে, মসজিদে নববীতেও ব্যবস্থা আছে, বাইতুল মুকাদ্দাসে ব্যবস্থা আছে। এগুলি আমরা চেষ্টা করলে আমাদের গ্রামগঞ্জের সকল মসজিদে মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা আমরা করে দিতে পারি, করে দেওয়া উচিত। ধরুন আপনি স্বামী আর স্ত্রী, আপনারা টাউনে একখান দিয়ে যাচ্ছেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, স্বামীটা মসজিদে ঢুকলো সালাত পড়বে, স্ত্রী সে কই যাবে? তার কি সালাত ফরজ না? এখন সিস্টেমেটিক ভুলের কারণে মহিলাদের সকল মসজিদে নামাজের আলাদা জায়গা না রাখার কারণে দেখা গেল স্বামী গিয়ে নামাজ পড়লো, স্ত্রী তার ওযুও নাই, নামাজও নাই, সে বেনামাজ। তো এইভাবে তো আমরা জান্নাত পাবো না। আল্লাহ তো ধরবেন যে তুমি নামাজ পড়লা, তোমার স্ত্রীকে তুমি নামাজের ব্যবস্থা করলো না কেন? কেন সিস্টেমও তো নাই। ভয়াবহ সমস্যা। এই জন্য মহিলাদেরও সালাতের ব্যবস্থা করতে হবে। মেয়েদের নামাজের মধ্যে পার্থক্যটা আসলে তেমন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরও নবী, মহিলাদেরও নবী। তো তিনি বলে গেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেইভাবেই সালাত পড়ো, নারী পুরুষ সবাই। তো কিছু কিছু তাবেঈনদের বর্ণনায়, দুই একজন সাহাবীর বর্ণনায় এসেছে মহিলারা একটু আঁটো ভাবে সালাতটা পড়বে। কিন্তু আমাদের দেশে যেইভাবে মহিলারা সেজদা করে, যেইভাবে তারা রুকু করে, আসলে এইভাবে আরেক রকম রুকু, আরেক রকম সেজদার কোনো স্পষ্ট দলিল আমরা খুঁজে পাই না, হাদিসের মধ্যে ওইটা নাই। এই জন্য মক্কা মদিনায় গেলে দেখি পুরুষদের মতোই সেজদা, পুরুষদের মতোই মহিলারা সেজদা করে, রুকু করে। সহিহ বুখারীতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে এসেছে, কানাত তুসাল্লি তাজলিসু জিলসাতার রাজুল। উম্মে আতিয়া সাহাবী মহিলা, তিনি পুরুষদের মতোই সালাতে বসতেন। ওয়াকানাত ফাকিহাতান, তিনি খুব ইসলামী ফিকহের জ্ঞান
হাদিস সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে খুব বুৎপত্তি জ্ঞানের অধিকারিণী ছিলেন। এত সত্ত্বেও পুরুষদের মতোই তিনি বসতেন সালাতের মধ্যে। তো বোঝা গেল আসলে নারী পুরুষের সালাতের যে বিশাল পার্থক্য আমাদের সমাজে আমরা দেখি, এগুলোর তেমন ডকুমেন্টস এভিডেন্স আমাদের কাছে নাই। এই জন্য পুরুষদের মতোই সালাত পড়া উচিত, রুকুগুলি করা উচিত, সেজদাগুলি করা উচিত, ওর পক্ষেই দলিল পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে আমল করা যাবে কি? জাকির নায়েক সাহেব তো একজন বিশ্ববিখ্যাত বিশুদ্ধ একজন বক্তা, ইসলামের বিশুদ্ধ রূপগুলো উনি তুলে ধরার চেষ্টা করেন, আমরা তো তার সম্বন্ধে জানি। অতএব তার যে লেকচারগুলি তিনি রেখেছেন এগুলোতে দুই একটা বিষয় হয়তো মতভেদ থাকতে পারে, সেটা আপনারা দেখবেন, কিন্তু আমভাবে তার লেকচার শুদ্ধ বিশুদ্ধ, অনেক দলিল সম্মত ভাবে উনি কথা বলেন। আপনি তার কথার উপরে আমল করতে পারেন যদি সেটা কোরআন সুন্নাহর সাথে মিলে। তাহলে মাযহাব কি একটাই মানতে হবে? তাহলে কোন মাযহাব মানব? আপনার যেটা মন চায় সেটাই মানে। এই দেশে হানাফি মাযহাব আছে, কেউ যদি ইমাম শাফিকে মেনে টুকটাক মাসালায় যদি আপনি চলতে চান কোনো বাধা নাই, হানাফি মাযহাবেও বাধা নাই। মাযহাব বলতে হলো ইমামদের, আলেমদের মতামত।